শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের আগ্রাসন বন্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর। এরপর রয়েছে ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির। ইসরায়েলের আগ্রাসন বন্ধে মুসলিম ঐক্যের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বেপরোয়া আগ্রাসন বন্ধে জোর দিয়ে বলেছেন, এই পরিস্থিতিতে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। বৃহস্পতিবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দোহায় এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। এর আগে গত মঙ্গলবার ইসরায়েল দোহায় হামলা চালায়। হামাস জানিয়েছে তাদের শীর্ষ নেতারা অক্ষত থাকলেও 5 সদস্য নিহত হয়েছেন এবং কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য প্রাণ হারান। নিহতদের জানাজা বৃহস্পতিবার দোহাতেই অনুষ্ঠিত হয়। শাহবাজ শরীফ এ ঘটনাকে কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তিনি একে নীচ ও জঘন্য হামলা উল্লেখ করে নিরীহ মানুষের প্রাণহানিতে গভীর সমবেদনা জানান এবং কাতার সরকার ও জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পাকিস্তান ও কাতারের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ সবসময় একে অপরের পাশে থেকেছে। অন্যায় উস্কানি মোকাবিলায় পাকিস্তান দোহাকে পূর্ণ সহায়তা দিতে প্রস্তুত। তিনি কাতারের গাজা শান্তি প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ইসরায়েলের আগ্রাসনের উদ্দেশ্য হল অঞ্চলকে অস্থিতিশীল করা এবং কূটনৈতিক ও মানবিক উদ্যোগ ব্যাহত করা। কাতারের অনুরোধে পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে এবং দোহায় আগামী 15ই সেপ্টেম্বর নির্ধারিত আরব ইসলামিক শীর্ষ সম্মেলনকে স্বাগত জানিয়েছে। পাকিস্তান ওই সম্মেলনে ওআইসি কাঠামোর আওতায় সহ আয়োজক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এই সময় শাহবাজ শরীফ কাতারের আমিরকে ধন্যবাদ জানান ভারতের সঙ্গে সাম্প্রতিক অচলাবস্থায় পাকিস্তানকে সমর্থন দেওয়ার জন্য। দুই নেতা আঞ্চলিক শান্তি, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের পক্ষে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার ব্যাপারে একমত হন। ইসরায়েলি হামলায় নিহতদের জানাজায় কাতারের আমির। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন কাতারি আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ইমাম আব্দুল ওয়াহাব মসজিদে এ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত 6 জনের মধ্যে 5 জন ছিলেন ফিলিস্তিনের। তাদের মরদেহ ফিলিস্তিনের পতাকায় মোড়ানো হয়। নিহত অপরজন কাতারের সেনাবাহিনীর সদস্য ছিলেন। তার নাম কর্পোরাল বদর সাদ মোহাম্মদ আল হুমাইদি আল দোসারি। তার মরদেহ কাতারের পতাকায় মোড়ানো হয়। নিহতদের মরদেহ মিসাইমির কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছিল কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 9 সেপ্টেম্বর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের শীর্ষস্থানীয় নেতাদের লক্ষ্য করে এ বিমান হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। তবে শীর্ষ নেতারা সবাই বেঁচে গেছেন। তা সত্ত্বেও 6 জন এই হামলায় প্রাণ হারান, যার মধ্যে কাতারের সেনাবাহিনীর এক সদস্য ছিলেন। এছাড়া নিহতদের মধ্যে হামাস নেতা খলিল আল হায়ার ছেলে রয়েছেন। মূলত খলিল ও তার অন্য সহযোদ্ধাদের হত্যা করতে হামলা চালায় দখলদাররা। হামলার পর কাতারের আমির সংবাদ মাধ্যম সিএনএনকে বলেন, খলিল আল হায়ার নিহত হয়েছেন কিনা এ ব্যাপারে তিনি কোনো তথ্য জানেন না। এছাড়া হামাস ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন নিয়েও নতুন করে ভাববেন বলে জানান তিনি। এ হামলার কারণে ইসরায়েলি জিম্মিদের মুক্তি পাওয়ার আশা শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন কাতারের শাসক।